ভারতবর্ষের এই দুটি পলিটিক্যাল লিডার নেতাজি সুভাষচন্দ্র বোস এবং মহাত্মা গান্ধী, এই দুটি মানুষের ব্যক্তিত্ব দুই রকমের, এই দুটি মানুষের দেখার দূরদর্শিতা দুই ধরনের এবং এই দুটি মানুষের রাজনৈতিক ক্রিয়াকলাপের প্রতিটা পদক্ষেপ আলাদা থাকলেও এই দুটি মানুষের লক্ষ্য কিন্তু একটাই ছিল, ভারতবর্ষের স্বাধীনতা। নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি ছিলেন প্রথম ভারতীয় যিনি আইসিএস পদ থেকে পদত্যাগ করেছিলেন দেশের জন্য। এই মানুষটির কংগ্রেস ছেড়ে দেওয়া, এই মানুষটির আজাদিন বাহিনী গঠন করা, নারীদের জন্য আলাদা রেজিমেন্ট ঝাঁসি রানী বাহিনী গঠন করা, সেই মানুষটির অন্তর থেকে নিশ্চিত সেই স্লোগান, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, যা প্রত্যেকটি ভারতবাসীকে মনে করিয়ে দেয় স্বাধীনতা ভিক্ষা নয়, রক্তে লেখা ইতিহাস। গান্ধীজি তিনিই প্রথম ভারতীয় যিনি অহিংসাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন দেশের জন্য। এই মানুষটি দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই করা, লবণ সত্যাগ্রহে সমুদ্রের দিকে রওনা দেওয়া, কোটি কোটি মানুষকে বিনা অস্ত্রে রাস্তায় নামানো, চরকার সুতোয় স্বদেশী স্বপ্ন বোনা। যে মানুষটি বলেন স্বাধীনতা শুধু যুদ্ধে নয়, বিবেকের জাগরণেও আসে। তো আপনি আপনার চিন্তাধারায়, আপনার চিন্তার জগতে কোন মানুষটিকে প্রাধান্য দিয়ে থাকেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ।